খুবই সহজে বানিয়ে ফেলুন এই নতুন ধরনের রেসিপিটি। খেতে অপূর্ব হয়, বিশেষ করে ডাল, ভাত, রুটি, পরোটার সাথে। লাঞ্চ ডিনারেও খাওয়া যায়, আবার জলখাবারেও খাওয়া যায়। প্রথমে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে সিদ্ধ ডিম দুটো ভেজে নিন। দুটো শুকনো আস্ত লঙ্কা ভেজে নিন। লঙ্কা ভেজে নেওয়ার পর অতিরিক্ত তেল সরিয়ে দিয়ে ফোড়নে ভেজে নিন ১ চামচ কালো জিরে। এবার ভেজে নিন কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা আর থেতো করা রসুন। এখানে ২ টো পেঁয়াজ, ৪ টে রসুন আর ২ টো কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। এই গ্রেট করা পটল দিয়ে দিন। এখানে ৬ টা পটল খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়েছে। গ্রেট করে রাখা গাজর আর কেটে রাখা আলু দিয়ে দিন। এখানে ১ টা গাজর আর ১ টা আলু ব্যবহার করা হয়েছে। সামান্য করে লবণ দিয়ে সবজি ভেজে নিতে হবে। এবার ৩-৪ মিনিটের জন্য কম আঁচে ঢেকে রাখুন। সবজির মধ্যে থাকা জল দিয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে। এবার এই ভাজা শুকনো আস্ত লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিন। সেই সাথে ১ চামচ ভাজা মসলা দিন। ভাজা মসলা বানাতে আস্ত জিরে, আস্ত ধনে সমান পরিমাপে নিয়ে সেঁকে নিতে হবে আর গুঁড়ো করে নিতে হবে। এখানে ভাজা ডিম দুটো থেকে কুসুম বের করে নিয়ে এই সাদা অংশটাকে কেটে নিতে হবে আর কুসুমটাকে আধ ভাঙা করে নিতে হবে। এবার ১ চা চামচ গরম মসলার সাথে এই ভাজা ডিম আর আধ ভাঙা কুসুম দিয়ে দিন। হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল ডিম পটলের ভুর্জি।